কাজ নেই, তো কি দিয়ে পুজো করব? মন জেনেই প্রভু বলেছেন সাত্বিক সেবন, 8টা তুলসী আর 1 গন্ডুর জল। তো এই জল তুলসী সেবায় রঘুনাথের যেই সুখদয়, কোটি উপচার সেবায় কারো সেই সুখ নয়। এই যে প্রভু বলেছেন, রঘুনাথ বুঝেছিলেন প্রভুর অভিপ্রায়, শিলা দিয়া প্রভু মরে সমর্পিলা গোবর্ধনে, আর গুঞ্জামালা দিয়া স্থান দিলা এই রাধিকা চরণ। আনন্দে রঘুনাথের বাচ্য হইল বিস্মরণ। মহাপ্রভুর অন্তর্ধানী সেই রঘুনাথ এই বৃন্দাবনে এলেন, আর এই শ্রীকুণ্ড তটকে আশ্রয় করে যা রাধা কৃষ্ণের বা রাধারানীর ভজন করলেন, সে সমস্ত ভজনের ঐতিহ্য আমাদের তার গ্রন্থে স্বর্ণাক্ষরে লিখিত আছে। বিলাপ পুষ্পাঞ্জলিটা পড়বেন। এরূপ রাধা নিষ্ঠাতা ওই যে নিতাই চাঁদ, তার কৃপা মহাপ্রভুকে পাইয়ে দিল, এবং মহাপ্রভু করুণা করে আর রঘুনাথকে একান্ত শ্রী শ্রী রাধা মাধবীর পাদ পদ্মে ভক্তি দান করলেন। সুতরাং এরা হচ্ছেন আমাদের সর্বপ্রকারে আদর্শ। এদের পদাঙ্ক অনুসরণ করে আর আমাদেরকে এই নিতাই তত্ত্বের যে মৌলিকতা গৌড়ীয় বৈষ্ণব ভজনের তা জানতে হবে। সুতরাং এই জন্যই ঠাকুর মশাই বললেন ধর্ম নিত্যানন্দ, আর প্রতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। এখানে তো এই ভজে নিত্যানন্দম ভজনতুর কন্দম নিরবধি, এই শেষ পাদে তো মৌলিকতাটি বর্ণনা করলেন। এক্ষণি নিতাই চাঁদের মাধুরী আর নিতাই চাঁদের ঐশ্বর্য মহিমা কীর্তন করছেন। বলছেন শরৎচন্দ্র ভ্রান্তিং স্ফুরকমল কান্তিং গজগতিং। শারদীয় পূর্ণিমার শশী, তার যে জ্যোৎস্নালোক, সেই জ্যোৎস্নালোকের থেকেও শ্রী নিতাই চাঁদের বিমল অমল কান্তি। কারণ জ্যোৎস্নালোকের কান্তি তো সমল, কারণ সেটি তো পঞ্চভূতের মধ্যে তৈজস পদার্থের বিকাশ। আর নিতাই চাঁদের অঙ্গকান্তি এত অমল, এত নির্মল ঝলমল প্রেমের কান্তি। আসছেন নিতাই চাঁদ, রূপটি যেন দেখছেন আমাদের শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর। শরৎচন্দ্র ভ্রান্তিং স্ফুরকমল কান্তিং গজগতিম, মুক্তস্থির মতো চাল। আর হরিপ্রেম উন্মত্তম, ভগবানের প্রেমে উন্মত্ত হয়ে আছেন, এবং স্মিত মুখম হাস্য মধুর মুখা। এই আমাদের নিতাই মাধুরীর এই শ্লোকে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর। এই নিতাই মাধুরী বর্ণনার অমর কবি আমাদের শ্রীপাদ রতন দাস ঠাকুর। এইভাবে শ্রী নিত্যানন্দের যে মাধুরী, তার রূপ লীলা, তার পদাবলীকে প্রকাশ করেছেন, সে এক অদ্ভুত আকর্ষণীয় অপূর্ব। সে বর্ণনা তো নয়, সে যেন বর্ণনার ভিতরে সাক্ষাৎ নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। লিখছেন এই মতো আনন্দ সানন্দে চলি যায়, আইল রে অবধূত নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায় আসছে, বর্ণনা করছেন এই মতো আনন্দে সানন্দে চলি যায়। একটা অদ্ভুত সানন্দ রসে, আনন্দ রসে মাতুয়ারা প্রেমর মাদি নিতাই আসছে। আইল রে অবধূত নিত্যানন্দ রায়। এই
গৌরাঙ্গ কান্তি পরম সুন্দর। আরক্ত গৌরাঙ্গ কান্তি, নিতাই চাঁদের কান্তিটি ছটাটা ওই গলিত স্বর্ণ কান্তির উপরে একটু আরক্ত, একটু রক্তিম। আমাদের মহাপ্রভুর যে অঙ্গের কান্তি সেটি গলিত কান্তির মতো স্বর্ণ কান্তি, কিন্তু নিতাইয়ের যে অঙ্গ কান্তি সে আরক্ত গৌরাঙ্গ কান্তি পরম সুন্দর, একটু রক্তিম মাখানো, পরম সুন্দর। ঘটিতটে পিতবাস মনোহর শোভা, আর শিরে লট কটিপাগ চম্পকের আভা। এগুলি কি কোন একটা ভাষা, কোন কি বর্ণনা? সাক্ষাৎ চিন্ময় কবি রসের ভান্ডার খুলে দিয়েছেন। নিতাই চাঁদকে বর্ণনা করছেন নিতাই চাঁদেরই মতো। আসছেন নিতাই চাঁদ, বলছেন ঘটিতটে পিতবাস কি মনোহর শোভা। ঘটিতটে পিতবাস শোভা পাচ্ছি, আর শিরে লট কোটি পাগ চম্পকের আভা, আর মস্ত একটা পাগ বেরিয়েছে। সেই পাগটার ছটা হচ্ছে ওই চম্পকের আভা। চম্পকের যেমন ছটা, সেই প্রকারের ছটা। আসছেন পায়েতে নূপুর বাজিয়ে, পায়েতে নূপুর পদে বাজে ঝনঝনি, চলিতে নূপুর পদে বাজে ঝনঝনি। উরঙ্গ নয়নী চিত্ত তরল সন্ধানী। কি বলছেন লোচন দাস ঠাকুর তিনি? বলছেন পায়ে ঝনঝন করে নূপুর বাজছে, তো সেই যে তার অপূর্ব রূপ, আর এই নূপুরের ধ্বনি শ্রবণ করে, আর পুরঙ্গ নয়নী চিত্ত তরল সন্ধানী। অর্থাৎ পুরঙ্গ নয়নী মানে যে হরিণ নয়না যে সমস্ত রমণীগণ, তাদের চিত্তকে আকর্ষণ করছে সর্বতভাবে। তাহলে কি এই রূপ দর্শন করে রমণীর কোন কাম লালসা জাগে? তা নয়। এই যে প্রেমের কান্তি কিনা, প্রেমের রূপ, অতএব এই রূপ দর্শন করে আর ওই চরণে নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা জাগে। কারণ এই জগতে স্ত্রী পুত্রে যত স্ত্রী পুরুষের দেহ, এইগুলি তো সব মায়ারচিত, কিন্তু জীবের স্বরূপটা কি? জীবের স্বরূপ কৃষ্ণ দাস। তো এই নিতাই যাদের প্রেমের কান্তি যিনি দেখেন, তার সেই স্বরূপ জাগরিত হয়। এই জন্যই তখন তাদের প্রার্থনা জাগি, হে চির সুন্দর, হে চির মধুর, তোমার চরণে আমি আত্মসমর্পণ করলাম, দাস করে চরণে চিরতরে স্থান দাও। এই হাসিতে বিজুরি যেন ঝরিয়া পড়িছে। কি ভাষা নেই, হাসিতে বিজুরি যেন ঝরিয়া পড়িছে। নিতাই চাঁদ হাসছেন খলখল করে, যেমন বিদ্যুৎ ঝরছে, বিদ্যুৎ পড়ছে। কামিনী তাহার চিত্ত তাহাতে দিছে, মাতল কুঞ্জর তিনি গমন সুন্দর। এই যেটাতে লিখেছেন যে কয়েকটা রূপের বর্ণনা শরৎচন্দ্র কান্তি, সেটিও হলো গজগতি। মাতল কুঞ্জর যিনি গমন সুন্দর, মত্তস্থির মতো সুন্দর গমন। প্রফুল্ল বদনে প্রেম ধারা নিরন্তর, এই প্রেমর মত নয়নী প্রেমাশ্রুধারা বইছে। পুলকে আকুল অঙ্গ প্রেমে ডগমগী, স্থির কম্প আদি যত ভাব অনুরাগী। এটি কি কোন জগতে জীবের রূপে বর্ণনা? বিশ্বে কি এরূপ কোন রূপ আছে? এরূপ বর্ণনা শুনলেই মনে হবে এই সেই সচ্চিদানন্দ ঘন ঈশ্বরের রূপ। এই জগতে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ অসংখ্য মানব। তাদের মধ্যে কারো কারো আকৃতিগত সৌন্দর্য আছে, প্রকৃতিগত গুণ আছে, কিন্তু
সে সবই প্রাকৃত লৌকিক, দেখতে দেখতে সব শেষ, পরিণাম প্রাপ্ত। কিন্তু ঈশ্বরের রূপ সেই রূপ নয়, নিত্য কিশোর এবং কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া আদি অবসানা, এবং ক্ষণে ক্ষণে নূতন প্রাকৃত রূপ দর্শনে একটা বিতৃষ্ণা জাগি। আর বর্ণনা হলো এই রূপ দর্শনে জাগে অন্তরে আকুল আকাঙ্ক্ষা পিপাসা, আরো দেখবো আরো দেখব। এই ভাব নিয়েই তো বলেছেন ব্রজবালার ভাবি ভক্ত কবি, জনম অবধি হাম সে রূপ নেহারিনু তবু নয়ন না তিরোপিত ভেলো, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু আমার তবু হিয়া দূরন না কেন। বচন অমিয়া রস অনুক্ষণ পিয়নু শ্রুতি পটে পরশনা ফেলি, কত মধু চামিনী আমি রহস্যে গোয়াইনু কিন্তু না বুঝিনু ওই সন পেলি। এই হচ্ছে আকাঙ্ক্ষা ভগবত রূপ দর্শনে। এখন কেউ বলতে পারেন ঠিক আছে, যারা সাক্ষাৎ কবি তো সাক্ষাৎ দর্শন করছে, এখন যারা হৃদয় চাঁদকে দর্শন করছেন তাদের তো এরূপ অবস্থা আসা স্বাভাবিক, কারণ সেই প্রেমোন্মত্ত কলেবর ছটা বিকীর্ণ হচ্ছে। কিন্তু এখন বলুন আমাদের তাতে কিছু লাভ আছে কি? ঐশী কৃপা অবাধ সবার জন্য, বিশেষ করে দিনহীন পতিত যারা তাদের প্রতি বিশেষ করে ঐশী কৃপা ধরে পড়ে এই ভগবানের করুণা। যারা এই রূপের বর্ণনা তো আপনি শুনছেন, এই শব্দগুলো তো কানের ভিতর দিয়ে যাচ্ছে। যখনই আপনার এই শব্দ কানের ভিতর দিয়ে যাচ্ছে, সেই তখন এই চন্দ্রের আলো আপনার কানের রাস্তা দিয়ে ভিতরে ঢুকছে। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন, প্রাকৃত জগতে চন্দ্র তো নয়, চন্দ্র সূর্য জগতের তমসে বিনাশী, ঘটপট বহির্বস্তু আদি সে প্রকাশী, আর দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। এই প্রেমের আলো, এই আলো ঢুকছে, ঢুকে হৃদয়ের অন্ধকারকে নাশ করছে, যেটি আমাদের প্রেম প্রাপ্তির পক্ষে বাধা। এত বড় সাধনার কিছু নেই। কি সেই আধার? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাই সব। এই কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা আধারকে এই ছটা হৃদয়ের থেকে নাশ করবে। বহির্জগতে চন্দ্র সূর্যের আলোকের ক্রিয়া, আর অন্তর্জগতে এই চন্দ্রের আলোকের ক্রিয়া। তাই শুধু সেইখানেই শেষ নয়, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। দুই ভাগবত সঙ্গে আপনার দেখা করাবেন। হৃদয়ের অন্ধকার যাওয়াটাই আমাদের পুরুষার্থ নয়, প্রেম পাওয়া পুরুষার্থ। হৃদয়ের অন্ধকার আনুষঙ্গিক। সূর্য উঠলে অন্ধকার গেল, এটা তো আনুষঙ্গিক, কিন্তু জগতে ধর্মকর্ম প্রকাশ এটাই তো মূল। তেমনি এই যে অলৌকিক চন্দ্র সূর্য গৌরবিতাই, এদের আলোক অন্তর্জগতের ক্রিয়া, আধার গেলেই হলো না, প্রেম চাই পরম প্রধান। তো তাই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। কে সেই ভাগবত? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। এই দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস,
এই দুই ভাগবতের দ্বারা ভক্তিরস দান করছেন আমাদের এই অলৌকিক চন্দ্র সূর্য, আর তার হৃদয়ে তার প্রেমে হন বস, আর যার হৃদয়ে প্রকাশ দিচ্ছেন তার প্রেমের অধীন হয়ে যাচ্ছে। এই একটা আমাদের লাভ। আরো একটা লাভ আছে, এই যে রূপের কথা শুনলেন, এই রূপের ছটা, মানে যারা শ্রোতা, উত্তম শ্রোতা, তারা যখন এই রূপের বর্ণনা শুনে ভগবত মাধুরী, তখন তাদের শুনছি বলে মনে হয় না, তখন যেন রূপটা চোখের সামনে ভাসে। অতএব কানও দেখা আছে, চোখে দেখা নয়, কানও দেখা যায়। ভক্তমান সাধকগণ রূপটাকে চোখের সামনে দেখতে পান বর্ণনার সঙ্গে। এই যে নিতাই গৌরীর যে বিগ্রহ, এই বিগ্রহের ভিতরেও আপনি পাবেন সেই সাড়া, তার এই অলৌকিক যে সৌন্দর্য মাধুরী, এ কম নয়। প্রমাণ আছে, আমরা শ্রী রামানুজাচার্যের চরিত্রে দেখতে পেয়েছি। রামানুজাচার্য যখন দাক্ষিণাত্যে শ্রী রঙ্গনাথের সেবক ছিলেন, সেই সময়ে ওইখানে একটা ব্যক্তি, এক ব্যক্তি রোজ রঙ্গনাথের দর্শনে আসত। সে ব্যক্তিটি ছিল একটা বীর, তার নাম ছিল ধনুর্দাস। তো সে সেখানে আসতো, যখন আসতো ঘোড়ার পিঠে চড়ে আসত, আর একটা স্ত্রীকে নিজের সঙ্গে নিয়ে আসত। একদিন এক সাধু, তিনি বলছেন, এই এত বড় বীর আর এইরূপ স্ত্রৈণ, ঠাকুর দেখতে আসছো, রোজ স্ত্রীটাকে নিয়ে আসছো? উত্তর দিচ্ছে সাধু বাবা, আপনারা এই বুঝবেন না, আমি এর ভিতরে যে রূপের সন্ধান পেয়েছি, যে আনন্দের, এটা আপনাদের আর অন্য কোন স্থানে নেই। কথাগুলি ধনুর্দাসের কানে গেল রামানুজ স্বামী। তখন উনি ডাকছেন, ওই এসো। তো তিনি তো সেখানে এত বড় বিশাল এক আচার্য, যার চরণে লক্ষ লক্ষ লোক রোজ মাথা টুকছে, তিনি নিজে ডাকছেন। উনি গেলেন, প্রণাম করলেন, কি বলেন, স্বামীজি, ভাই তুমি কি আমার রঙ্গনাথকে দেখেছ? প্রভু, আমি তো রোজই আসছি, রোজই দেখছি। দেখেছ? দেখো নাই। যদি তুমি আমার রঙ্গনাথকে দেখতে, তাহলে এই যে কুৎসিত, এই রমণীর রূপে তোমার নয়ন মন মুগ্ধ হতো না। আজ আমি দেখাবো। মানে বুঝছেন তো, এইসব ভজনের সঙ্গে একটু মহৎ কৃপা যোগ চায়, তাহলে হয় না। ওই যে দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, মহৎ কৃপা বিশেষ প্রয়োজন, তবে অন্ধকার যাবে, প্রেমে উদ্রেক হবে। অমোঘ একবার মহৎ কৃপা। উনি ঠাকুরের চরণে নিবেদন করলেন, ঠাকুর এই হতভাগাকে একটু দাও, এক ছটা, এক বিন্দু। পর্দা দেওয়া আছে, গোস্বামী নিজে নিয়ে গেলেন, পর্দাটা খুললেন নিজের হাতে। দেখো, দেখো ধনুর্দাস, নিজে দেখাচ্ছে, অয়ন ধনুর্দাস রমাদিনাথ শ্রীরঙ্গনাথ জগতামধীশ। দেখছো তো, এই রঙ্গনাথ, তিনি হচ্ছেন জগদীশ্বর, জগন্নাথ। দেখো দেখো, চক্ষুগুলা দেখো, সাক্ষী বৈপুল্যমিদং তয়াদ্য, ওই নয়নের দীর্ঘতা দেখো, কেমন মাধুরী ঝরে পড়ছে নয়নের থেকে। এই যেমনি নয়নের দিকে চেয়েছেন ধনুর্দাস, আনন্দ উৎসাহ, মূর্ছিত হয়ে পড়েছে। কতক্ষণ মূর্ছা ছিল, যখন মূর্ছা গেল, মন্দির বন্ধ। মূর্ছা যখন বিগত হলো, তখন দেখাও দেখাও দেখাও, আরেকবার আরেকবার, পাগলের মতো।
সেই ধনুর্দাস রামানুজ স্বামীর একান্ত ভক্ত হয়ে গেল, আর কোনদিন সেই তার গৃহস্থাশ্রমে গেল না, সারা জীবন রঙ্গনাথের দর্শন আর সেবা নিয়ে জীবন কাটালো। এই হচ্ছে এই মহৎ কৃপা সম্বলিত এই দর্শন এবং শ্রবণ, এগুলির শক্তি আছে তো। বিশেষ করে এই মহতির বর্ণনা, এই যেটা আমরা বললাম, সাক্ষাৎ যেন স্নিতায় চাঁদ এই মহতির অক্ষর রূপে এই পদাবলীর মধ্যে দাঁড়িয়ে আছে। তো তাই বলছেন যে অমলকান্তি, এই যে প্রেমোন্মত্ত স্নিতায় চাঁদ, ইনি এর অমলকান্তি, নির্মল কান্তি, সমল কান্তি নয়, এ প্রেমের আলোক, এ নন্দাদি হৃদয়ে গেলেই প্রেমের প্রকাশ। তারপরে বলেছেন সদা গুণ্যনেত্রং, একটি বলেছেন ধীত পরম সত্যম, ওইটি আমাদের বাকি থাকলো দ্বিতীয় পদে। ধীত পরম সত্যম মানে বিশাল শুদ্ধ সত্যময় করিব। প্রথম পাঠ দিতে হলো মাধুরী, আর তার এই অংশে হলো মহিমা, মহিমা ব্যক্ত করছে। সেই ছোট্ট একটা শব্দ দিয়েছেন ধীত পরম সত্যম, তারপরে কলিভিদম ব্যক্ত ধারণ করেছেন এই করুণা। একটাতে হলো মাধুরী, অঙ্গ মাধুরী, একটাতে হলো বিশ্ব উদ্ধারের জন্য মৌলিকতা ভজনের, আর একটি শব্দে হলো বিশাল মহিমা, আর একটি শব্দে হলো করুণা। কিরূপ বর্ণনাই জিনিস, যদি নিতাইয়ের একান্ত কৃপা পাত্র তো যদি বুঝতে হয় আরাধ্য বস্তুকে, তাহলে এদের অক্ষরের থেকে বুঝতে হবে, তাহলে কোনো রাস্তা নেই। তাই শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা হলে আগামীকাল আবার এই অংশের পরম সত্যং স্মিত মুখম সদা গুণ নেত্রং করকলিত বিত্রং ভজে নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি। পরম পূজ্যপাদ ব্যাসাবতার শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী শ্রী নিত্যানন্দাষ্টকে তার পরম অভীষ্ট শ্রী শ্রী নিতাই চাঁদের সৌন্দর্য, মাধুর্য এবং মহিমা গুণ কীর্তন করছেন। বললেন যার শ্রীঅঙ্গের কান্তিচ্ছটা শারদীয় পূর্ণিমার যে জ্যোৎস্নালোক, তার অপেক্ষাও পরম উজ্জ্বল এবং নির্মল। মহামত্ত হস্তির মতো যার অতি সুঠাম গতিভঙ্গি, যিনি সর্বদা ভগবত প্রেমেতে উন্মত্ত এবং ধীত পরম সুত্তম পরম বিশুদ্ধ সত্যময় কলেবর, সর্বদা যার হাস্যমধুর মুখখানি, করুণায় যার আকর্ণ বিশ্রান্ত নয়ন যুগল নিরন্তর ঘূর্ণায়মান, সদা ঘূর্ণন নেত্রম, এই কারুণ্য ভরে যিনি হস্তে ব্যক্ত ধারণ করে যেন কলি কলুষকে বিতাড়িত করছেন, সেই গৌড়ীয় বৈষ্ণবের ভজন কল্পতরুর যিনি মূলীভূত তত্ত্ব,
সেই নিতাই চাঁদকে নিরন্তর ভজন করি। আমরা এই শ্লোকের ব্যাখ্যা গত 2 দিন আস্বাদন করেছি। তাতেই নিত্যানন্দ যে গৌড়ীয় বৈষ্ণবের ভজন তরুর বা ভজনের একমাত্র মৌলিক তত্ত্ব এবং তার রূপমাধুরী, তার লীলামাধুরী কিঞ্চিৎ আস্বাদন করেছি। আজকে এই শ্লোকের যে অবশিষ্ট অংশ আমাদের রয়েছে, একটা ধৃত পরম সত্যম আর একটি সদা ঘূর্ণ নেত্রং করকলিত ব্যত্রং কলিবিদম। এই অংশের ব্যাখ্যাতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এর মধ্যে যে বস্তু নিহিত রেখেছেন, তাতে আজকে আমাদের শ্রী শ্রী নিতাই চাঁদের তত্ত্ব এবং তার করুণা, এই দুইটি আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু। এখন তত্ত্ব বলছেন পরম ধৃত পরম সত্য, ধৃত পরম সত্যম। এর দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে ধৃত পরম সত্যম বলতে যিনি বিশুদ্ধ সত্যময় কলিবর ভগবান। আর একটি অর্থ হচ্ছে যে যার থেকে বহু বহু অবতার সমগ্র আগমন করেন, তিনি ধৃত পরম সত্যম। এই দুইটি ব্যাখ্যা তত্ত্ব কথা আমাদের অতি অবশ্যই প্রণিধানের সঙ্গে জানতে হবে। কারণ মহাজন বললেন, তত্ত্ব না জানলে এই লীলা গুণ সব প্রাকৃতের মতো মনে হয়। এই জন্যই এই তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের মধ্যে শ্রী শ্রী নবদ্বীপ এবং বৃন্দাবনের লীলা সুরক্ষিত আছে। তত্ত্বের ভিত্তিতে এই লীলা বা রসের প্রতিষ্ঠা। শ্রী ভগবানকে জানার দুটো দিক, একটি হচ্ছে তত্ত্ব আর অপরটি হচ্ছে লীলা বা রস। তো সুতরাং এই দুইটিকে পৃথক দৃষ্টিতে বিচার করে আর এই দুইটির গভীরে যে আর ভক্ত মহানুভাব ভগবত মাধুরী আস্বাদন করেন। মহাজন বললেন, তত্ত্ব না জ্ঞান থাকলে তো অভিষ্টে আপনার মনটা লাগবে না। চিত্ত গৃহ করি লাগে মহিমা জ্ঞান হইতে। মহিমা জ্ঞান মানে তত্ত্ব জ্ঞান। এই তত্ত্ব জ্ঞান যদি হয়, তাহলে চিত্তটা ভজনীয় অভিষ্ট দেবেতে দৃঢ় করে লেগে যায়। কেউ কেউ মনে করেন লীলা মধুর, আশ্চর্য, শুনতে খুব সুখকর এবং আনন্দজনক, আর তত্ত্বের দিকে গেলেই তত্ত্বটা কঠিন মনে হয়। সেজন্য সাবধান করে দিচ্ছেন কবিরাজ গোসাই পাক, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস। সিদ্ধান্ত শুনতে চিত্তে আবেশ আনবেন না। ইহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানুষ। এটা একটা গেল। আরো বলেছেন, যারা প্রকৃত ভক্ত তাদের লীলাটি যেমন আশ্চর্য, এই তত্ত্ব তেমনি আশ্চর্য। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্লব
ভক্তজন কোকিলের সর্বদা বল্লভ, বল্লভ মানে প্রিয়। এই সব যে তত্ত্ব সিদ্ধান্ত, এগুলিও রস। ভগবান রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তার সবটাই তো রস। এখন এই নিতাই চাঁদের তত্ত্ব কি? কে নিত্যানন্দ? এটি আমাদের জানতে হবে আমাদের সাক্ষাৎ এই নিতাইয়ের পার্ষদ এবং পরিষদ গণের নিকট থেকে। এইটা এক বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের পরিকর, এবং আমাদের কবিরাজ গোস্বামীপাদ তাই। অতএব শ্রী শ্রী চৈতন্য ভাগবতে এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এ নিত্যানন্দ তত্ত্ব বলা হয়েছে তিনি ব্রজের বলদি। পরিষ্কার কথা, এর মধ্যে কারো সন্দেহান হওয়ার কোন প্রশ্ন রাখেন নাই। বারে 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 সেই কৃষ্ণচন্দ্র ইহা, ইহা মানে নবদ্বীপে চৈতন্য গোসাই, আর সেই বলদেব ইহা নিত্যানন্দ ভাই। এই ব্রজে তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি এখানে শ্রীনন্দন শ্রী মহাপ্রভু, আর নিতাই হচ্ছেন সাক্ষাৎ বলদেব। তো সুতরাং অধুনা কলিকালে নানাবিধ মতবাদ, কিন্তু গোস্বামীপাদ গণের বাণীকে বা তাদের আশ্রয় নিয়ে আর তত্ত্ববস্তুকে জানতে হবে। ভগবানকে জানার বিষয়ে কোনো কল্পনার স্থান নাই, কারো রুচিকর কোন মতবাদ গ্রাহ্য নয়। দেখতে হবে মহাজন কি বলেছেন। নিতাই তত্ত্ব বলছেন কবিরাজ গোস্বামীপাদ। এ কত বড় তত্ত্ব! এ সমস্ত মানবীয় জ্ঞান, মানবীয় বুদ্ধি যতদূর পর্যন্ত যেতে পারে তার বহু পরপারে এইসব গভীর তত্ত্ব। সংকর্ষণ কারণতোষাই গর্ভদোষাই চ পয়োবদিশাই শেষশ্চ যৎকলা তৎশ্রেতানন্দরাম শরণং মমাস্তু। কবিরাজ গোস্বামীপাদ নিতাই তত্ত্ব করছেন শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। প্রথমে বলছেন সংকর্ষণ কারণতোষাই। এই সংকর্ষণ, আদি সংকর্ষণ বা মহাসংকর্ষণ, আদ্য চতুর্ভুজে যিনি সংকর্ষণ, তিনি হচ্ছেন নিত্যানন্দের বা বলদেবের অংশ। কারণান্নবসায়ী এ নিতাই চাঁদের অংশের অংশ, কলা। গর্ভদোষায়ী নিতাই চাঁদের অংশাংশের অংশ। ক্ষীরদোষায়ী গর্ভদোষায়ীর অংশ। আর শ্রী শেষদেব তিনি একটা ক্ষুদ্রতম কলা, দূরতর কলা। এত বড় তত্ত্ব নিতাই। কে বলে দিবে আমাদের সংকর্ষণ তত্ত্ব? মহাজনের পাদ পদ্মাশ্রয়। তারা বলেছেন এই যে সংকর্ষণ, এই সংকর্ষণ হচ্ছেন এই যে বলা হচ্ছে পরম শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্যের সমাশ্রয় মূল। এই জন্য ভগবানের যে ত্রিবিধ চিন্ময়ী অন্তরঙ্গা শক্তি, তার আশ্রয় এই সংকর্ষণ। অনন্ত জীব শক্তির বা জীব সমষ্টির আশ্রয় এই সংকর্ষণ। শ্রী ভগবানের বৈকুণ্ঠাদি যত ধাম, সেই সকল চিন্ময় ধামের আশ্রয় এই সংকর্ষণ।
বুদ্ধির গোচর হয় না। তিনি এই বিশ্ব সৃষ্টির ক্রিয়াটিকে পরিচালিত করেন। মানে যখন বিশ্ব সৃষ্টি হবে তখন সেই বিশ্ব সৃষ্টির ইচ্ছা জাগে কৃষ্ণে। আগে কৃষ্ণের ইচ্ছা শক্তি, যেমনি কৃষ্ণে বিশ্ব সৃষ্টির ইচ্ছাটি জাগলো তেমনি তড়িৎ প্রবাহের মতো সঙ্গে সঙ্গে বাসুদেবের জ্ঞান শক্তি এলো, সঙ্গে সঙ্গে সংকর্ষণে ক্রিয়া শক্তি এলো, বৈদ্যুতিক শক্তির মতো। এখানে একটা সিদ্ধান্ত বলেছেন গোস্বামী পাদ, ভগবত বিগ্রহের সঙ্গে মায়ার কোন সম্পর্ক নেই, সবে মায়া পায়, মায়া ছুতে পারে না। তবে হ্যাঁ, এই যে কারণানবসায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরোদোষায়ী সংকর্ষণের যে অংশ কলা কলা কলা, এদিকে মায়াকে দেখতে হয় সৃষ্টির জন্য। তা সবার দর্শনার্থে আছে মায়া গন্ধ, গন্ধ দেখছে। মায়ার দ্বারা বিশ্ব সৃষ্টির জন্য মায়াকে দর্শন করছে, কিন্তু তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তুরীয় তত্ত্ব কৃষ্ণ, মায়ার সম্বন্ধ নেই। যদি মায়ার সম্বন্ধ নাই থাকে কৃষ্ণের, তাহলে সৃষ্টির ইচ্ছাটা তার জাগলো কি করে? এই প্রশ্ন এসে গেছে। কারণ সৃষ্টিতে তো মায়ার কার্য না, কি করে জাগলো? সেখানে বলছেন যে যখন সৃষ্টি তো অনাদি, যখন মহাপ্রলয় হয়ে যায় তখন জীব সব মহাবিষ্ণুতে অবস্থান করে। কান্ডান্নসাই জীব সমষ্টি, সংকর্ষণের অংশ। সে সময়ে ভক্ত অনেক ছিলেন যাদের ভজন পরিপক্ক হয়নি, যারা প্রেম পাননি। পরিপক্ক না হলে তো আর যোগ মায়া ভগবানের কাছে নেবে না। তারাও ছিলেন, তারা ছিলেন ভক্তির সংস্কার বুকে নিয়ে। এখন সেই যে লাদির শক্তির বৃত্তি তাদের হৃদয়ে ভক্তি, ওই ভক্তি সৃষ্টির ইচ্ছা কৃষ্ণের হৃদয়ে জাগাল। কেন? যেহেতু যদি ভক্তিকে পরিপক্ক করতে হয় তাহলে সৃষ্টি চাই এই পাঞ্চভৌতিক দেহ চাই। এই দেহ না হলে ভজন পাকবে না, এই দেহটি ভজনের উপাদান। তো সুতরাং যেমন মনে করুন কাউকে একটা কুত্তায় কামড়েছে, প্রথমে জানা যায় না, অনেকদিন পরে ওর ক্রিয়া হয়, বিষ ভিতরে আছে, উনি ভালোই আছেন, কিন্তু কবিরাজ বলছে সর্বনাশ হবে একদিন, চিকিৎসা করা, চিকিৎসা করা। ভালোই তো আছি, বলে না আপনি ভালো নাই। ঠিক সেই রকম এই যে বিশ্ব জীব যত আছে, সেই তাদের মধ্যে আছে মায়া, সেই বিষ। তার জন্য একমাত্র চিকিৎসা এই সৃষ্টি, তাছাড়া উপায়। সৎসঙ্গ হবে, ভজন হবে, ভগবানের কৃপা লাভ করবেন জীবকুল। তাহলে কি হলো? সৃষ্টির ইচ্ছা কৃষ্ণের অন্তরে জাগলো একমাত্র ওই ভক্তের জন্য। আর আনুষঙ্গিক ভাবে জগতের জীব সৃষ্টি হয়ে ভজন করার সৌভাগ্য পেল। যেমনি সৃষ্টির ইচ্ছা জাগলো, বাসুদেবের জ্ঞান শক্তি এলো, সংকর্ষণী ক্রিয়া শক্তি এসে গেল। সংকর্ষণীর অংশ যে কারণান্নবসায়ী মহাবিষ্ণু, তিনি তখন দেখছেন ইচ্ছা মাত্রে কৃষ্ণের জ্ঞান শক্তি মাত্রে তার মধ্যে প্রকৃতি সহ জীব আছে, প্রকৃতিকে বের করে দিলেন নিজের থেকে আলাদা। দৃষ্টি দিলেন একোহং ভূষ্যাম, এক তো আছি কিন্তু এরপর বহু হব, সৃষ্টি হবে। জীব শক্তিকে আধান করে দিলেন মায়ার মধ্যে।
তখন মায়া ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে যেমন দম্পতির মিলনে গর্ভের সঞ্চার হয়, ঠিক সেই প্রকার তখন মায়া তত্ত্ব সৃষ্টি করতে লাগে। প্রথমে এলো মহত্তত্ত্ব, তারপরে বেরুলো অহংকার তত্ত্ব, তারপরে বেরুলো এই মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, 7টা। কিন্তু এগুলি সূক্ষ্ম, আলাদা আলাদা অবস্থান করছে। ওগুলি এক জায়গায় না মিশলে কিন্তু সৃষ্টি হবে না। তিনি কি করলেন? সংহরণ শক্তি, একটা মেলন শক্তি দিয়ে দিলেন ওগুলির ভিতরে, তখন মিলে গেল। যখন মিলিত হলো তখন তার ফল হলো একটা বিশাল হৈমণ্ডের সৃষ্টি হলো। হৈমণ্ড হেমবর্ণ, সেটি নিহারময় তরল। এখন সেই মহাবিষ্ণুকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। যদি একটা তরল জিনিস ঘুরতে থাকে তাহলে ওই ফোঁটা ফোঁটা পড়ে, তো সেই ফোঁটা ফোঁটা পড়তে লাগলো। সেই ফোঁটাগুলি কত বড় বললেন, সেই ফোঁটাগুলি এক একটা ব্রহ্মাণ্ড। তাহলে ওই মণ্ডটাই কত বড় আর সেই ফোঁটাই কত বড়, যেগুলো পড়ছে। আর সবগুলি সেই কেন্দ্রকে লক্ষ্য করে ঘুরছে। ওই ঘুরতে ঘুরতে বাহিরটা শক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, 7টা আবরণ হয়ে গেল। মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, আর প্রকৃতি হলো একটা সাধারণ আবরণ সবার সব ব্রহ্মাণ্ডে। এই হলো, ভিতরে কিচ্ছু নাই, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে আছে। তখন এটি কিন্তু যিনি করলেন এই বৃহত্তম কাজ, সেটি কিন্তু নিতাই চাঁদের অংশের অংশ বলা। তখন মহাবিষ্ণু তার থেকে আর একটি অবতার হলেন, তার নাম গর্ভযোগসায়ী, দ্বিতীয় পুরুষাবতার। একটা নয়, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি কোটি অবতার, দুটা একটা নয়। ঢুকলেন প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে গর্ভযোগসায়ী, দেখছেন কিচ্ছু না। প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার অন্ধকার, দাঁড়াইতে স্থান নাহি। দাঁড়াবেন কোথায়? কেবল আবরণ আছে। করিল বিচার, তখন নিজাঙ্গ শ্বেত জলে ব্রহ্মাণ্ড অর্ধেক ভরিল। তার ইচ্ছাতে তার এক ফোঁটা ঘাম পড়ে গেল। সে এক ফোঁটা ঘামটাতে ব্রহ্মাণ্ড আধা ভরে গেল। কি ঘাম? এক ফোঁটা ঘাম অর্ধেক ভরে গেল। যখন অর্ধেক ভরে গেল তখন তার উপর শেষ সজ্জায় শয়ন করিল দ্বিতীয় পুরুষাবতার। ইনি কিন্তু সেই নিতাই চাঁদের অংশের অংশ, কলা, ক্ষুদ্র কলা মাত্র। খেলছেন তো আমাদের সঙ্গে নিতাই চাঁদ, ঘোরাঘুরি যাচ্ছেন, হরি হরি বলছেন, গোলা জড়িয়ে ধরছেন, কিন্তু বস্তুটা একদূর পর্যন্ত হলো। তখন তার ইচ্ছা শক্তিতে তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম। সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম স্বর্ণ, আর সেই পদ্ম নালে হইল 14 ভুবন। এই যে ভুবনগুলো, এর বাইরেও আবার অনেক বড় জিনিস আছে ব্রহ্মাণ্ডে। এটা গর্ভযোগসায়ীর এইখান থেকে একটা পদ্ম বেরিয়েছে, সেই পদ্মের নালের ভিতরে এইগুলা সাজা আছে। ভূলোক, ভুবনলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোকে ওই পদ্মটা। আর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। নালের ভিতরে এই সৃষ্টি। ব্রহ্মা গর্ভযোগসায়ী কত বড় তত্ত্ব দেখুন, যে ব্রহ্মা সৃষ্টি করবেন কি জন্য, তার যে এখানে আবির্ভাব হয়েছে বুঝতে পারছেন না।
কি করতে হবে? তখন জলের ভিতর থেকে প আর প এই দুটো শব্দ বেরোল। সহস্র সহস্র বছর তপস্যা করলে, গর্ভযোগসায়ী কৃপা করে সৃষ্টির শক্তি সঞ্চার করলে, তারপরে এই স্থূল সৃষ্টি যত জীব সমষ্টি সৃষ্টি করলেন ব্রহ্মা। এখন নিতাই চাঁদ এই জীব সৃষ্টির ভিতরে আমাদের ভূলোকে এসেছেন একটা 3.5 হাতের মানব আকার, কিন্তু বস্তুটি তো তা নয়, বহু বিশাল বৃহত্তম তত্ত্ব। এইরকম প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে। আর তারপরে ওই যে 14টা লোক, সেই 14টা লোকের মধ্যে ভূলোক এইখানে মাঝে আছে। সেই মধ্যে যে ভূলোক, সেই ভূলোকে একটা ক্ষীর সমুদ্র আছে, ক্ষীর সাগর। সেই ক্ষীর সাগরে আর একটা তৃতীয় পুরুষ অবতার রূপে ক্ষীরোদকসাই শয়ন করলেন। সেই কান্নান্নবসাইয়ের অংশের অংশ শয়ন করে, আর সেইখানে তিনি অবস্থান করছেন। যখন ধরাভার হয় তখন দেবগণ ক্ষীরসাগর তীরে যান আর তাকে স্তবস্তুতি করেন। ব্রহ্মাকে কেবল দেখা দেন, দেবগণও তার দর্শন পায় না। দেবগণও যার দর্শন পায় না, সেই তিনি কে? তিনি নিতাই চাঁদের অংশের অংশ, দূরতর একটা ক্ষুদ্র কলা। সহজ কথা নাকি? তারপরে ওই ক্ষীরোদকসায়ী নারায়ণের থেকে সব অবতার গুলো আসে। এই যারা এই জগতের অসংখ্য অবতার, লীলাবতার, যুগাবতার ইত্যাদি ওই ক্ষীরোদকসায়ী থেকে আসে, ধরাভার হরণ যাদের কার্য। তাহলে মনে করুন সেই বিশুদ্ধ সত্যময় কলেবর একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা হলো এর যে অনন্ত অবতার যার মধ্যে থেকে আসেন, এই তিনি নিতাই। অনন্ত অবতারীর যিনি মূল কেন্দ্র, এই জন্যই পরম সত্যম, ধৃত পরম সত্যম। ধৃত মানে গৃহীত। যিনি এইরূপ পরম সত্য নিত্যকাল ধারণ করে আছেন, তিনি ধৃত পরম সত্য। এই নিতাইয়ের তত্ত্ব। এখন লীলা তত্ত্ব তো হলো সেই করুণা ঘন শ্রী শ্রী নিতাই চাঁদ, তিনি অবতীর্ণ হয়ে আছেন। কিন্তু এখানে আমাদের বৃন্দাবন শ্রী কবিরাজ গোস্বামী পাদ যা বলেছেন যে নিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু, এই তো তিনি বলতি, যদিও এটা তাদের বহু, কিন্তু লোলুপতাটা তো আনন্দের। অতএব প্রত্যেকটা জীব কামনা করছে আনন্দ, এবং সেই আনন্দটি নিত্যানন্দ, অর্থাৎ শাশ্বত আনন্দ। ভগবান আসছেন, ওই যে বলা হলো শুদ্ধ সত্যময় কলেবর। অনেক অবতার গুলির মূল নিতাই চাঁদ। ভগবানের অবতার আসেন কেন? অবতার কাকে বলা যায়? যিনি অপ্রপঞ্চের থেকে প্রপঞ্চে নেমে আসেন, অবতর তৃতীয় অবতার। কেন নামেন? ভগবান বললেন পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসি প্রেম ধর্ম দেওয়ার জন্য, যাতে জীব প্রেম ধর্মের অধিকারী হয়। এটি হচ্ছে পরিত্রাণ সাধনাং। আর বিনাশায় চ দুষ্কৃতাম, যারা এই প্রেম ভক্তির বিপরীত আচরণ করে তাদেরকে নাশ করা, আর ভক্তি ধর্ম সংস্থাপন করা। এই জন্যই আমার আগমন হয়। কিন্তু যতবার এসেছেন, একবারও তো নিত্যানন্দ নামে আসেন নাই। রাম, কৃষ্ণ, বরাহ, বামন, নৃসিংহ নিত্যানন্দ নামে আসেন। তো বললেন যে নিত্যানন্দ দেওয়ার জন্য ভগবানের অসংখ্য অবতার,
সেই নিত্যানন্দটি তোমার কার্য, আর নামটাও নিত্যানন্দ। এটা অন্যর্থ, মানে কাজের মতন নাম। অতএব যখন কাজের মতন নাম কোন অবতারের নাই, একমাত্র তোমার আছে। নামে নিত্যানন্দ, তুমি রূপে নিত্যানন্দ। নিত্যানন্দময় তোমার রূপ, আনন্দে ভরা এবং মহানন্দময় রূপ বলে এই রূপের থেকেও নিত্যানন্দ লাভ হয়। রূপে নিত্যানন্দ, সেই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। এখানে মূর্তিমন্ত বলে একটা শব্দ দিয়েছেন মহাপ্রভু, খুব গভীর তত্ত্বপূর্ণ। তুমি রাম ঠিক, কিন্তু মূর্তিমন্ত রাম। মূর্তিমন্ত রামটা আবার কি প্রকার, এই দেখুন লীলাতেই বোঝা যাবে। যখন গর্গাচার্য নামকরণ করতে আসেন কৃষ্ণ বলদেব, তখন আগে রোহিণী নন্দনের নাম করছেন রামের। সর্বজ্ঞ গর্গাচার্য বলছেন অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদয়ী গুণৈ আখ্যাস্যতে ইতি রাম বলাধিকাত বলং বিদু যদুনাম পৃথক্তত সংকর্ষণ সন্তুত। এর তিনটা নাম হবে মহারাজ। একটি হবে রাম, কেন জানেন? রময়ন সুহৃদয়ী গুণে, সব সুহৃদগণ একে দেখে আনন্দ পাবে। এর গুণে, এর রূপে, এর লীলায় সুহৃদগণ আনন্দ পাবে। রময়ন সুহৃদ গুণে, রময়ন রময়তি ইতি রাম। এই তো যিনি রমণ করেন, রমণ আনন্দ দান করেন, তিনি রাম। এই জন্য নাম হবে মহারাজ রাম। মহারাজ আর একটা নাম হবে বল, বলতীর। কেন জানেন? খুব বলবান হবে, এই জন্য নাম হবে বল। বলাধিকার বলং বিদু। মহারাজ আর একটা নাম সংকর্ষণ। কেন হবে জানেন? যদুনাম পৃথক। এই যে আপনাদের এই গোপকুল আছে আর যদুকুল আছে, এই দুইটি কুলকে একটা সূত্রে বেঁধে দেবে, সম্পর্ক এনে দেবে ঘনীভূত। এই জন্য নাম হবে কি সংকর্ষণ, আকর্ষণ করেন যিনি। তাই দেখুন মূর্তিমন্তরাম কেন? গর্গাচার্য বললেন সুহৃদগণকে নিয়ে আনন্দ দেবেন। আর এই যুগে সেই মূর্তিমন্ত রাম, তিনি সারা বিশ্ব মানবকে আনন্দ দিয়েছেন, দিচ্ছেন প্রেম ভক্তি দ্বারা। কেন বললেন? যেহেতু সারা জগতেই তো তার শরীর, সমগ্র বিশ্বই যে তার শরীর। শরীর কি কত বড় শরীর! এবং এই নিত্যানন্দ যে প্রেম রস ব্রজের মহাপূজা এনেছেন, সেই বস্তু দানের জন্য তার কত আকুতি, কত ব্যাকুলতা, কত নিচে নেমে যাওয়া। মহাজন লিখেছেন দন্তে তৃণধারী ধরিনি তাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। দন্তে তৃণ ধরিনি তাই নগরে বেড়ায়। এই দন্তে তৃণ কে ধরে? একটা দৃষ্টান্ত দিচ্ছি। রূপসনাতন ছিলেন বাদশাহের, এই নবাবের চাকর। মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম দেখা হলো ওই বঙ্গে রামকেলি গ্রামে, তখন দিনের বেলা তো নয়, রাত্রের বেলা একা এলেন মহাপ্রভু। যখন দর্শনের জন্য বিশ্রাম করবেন, দুই গুচ্ছ তৃণ ধরে আছে। মহাপ্রভুকে স্তুতি করছেন।
মানব না, আমরা পশু। দাঁতে তৃণকে ধরে, পশুই ধরে, পশুই তো তৃণ খায়। আমরা মানুষ নয়, আমরা পশু হয়ে গেছি। আমরা যেহেতু যবনির চাকর হয়ে গেছি, যমনের অন্ন খেয়েছি, আমাদের মানবতা নাই। প্রভু তুমি কৃপা করো। তো তাতে মহাপ্রভু ওই এত বড় তারা, পার্শ্বদ বিদ্বান, আর এইভাবে দিন ধরে এসেছেন। প্রভুর হৃদয়টা গলে গেল। উনি বললেন, শুনো হে রূপ সনাতন, দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর মন। মহাপ্রভু হৃদয়টা ওই দৈন্যে বিদীর্ণ হয়ে যাচ্ছে। ও তৃণগুলো রাখো, তৃণগুলো ফেলে দাও। আজ জীব উদ্ধারের জন্য নিতাই চান যেন জীবের সেবক। সেই নিতাই যে তত্ত্বটা শুনলেন, আজ জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, বলছেন আমি তো পশু। দন্তে দিন ধরি নিতাই নগরী বেড়ায় সর্বত্র, কিছু ভিক্ষা চায়। কি ভিক্ষা? আমাকে কৃপা করে কিনে নিন। আপনাকে কিনবো কি করে? আমার এ কিনে আলো বলো গৌর হরি। নাম বিলাচ্ছেন নিতাই সঙ্গে। এইভাবে কেউ ভগবানের নাম বিলিয়েছেন কে এই বিশ্বে? দৃষ্টান্ত আছে কোথাও? উত্তরাদি দৃষ্টান্ত। কিনে নাও আমার, একবার গৌর হরি বলো, এই মাত্র প্রার্থনা, আর কিছু। অবতারের অবতরণের কত নিম্নে ইনি নেমে এসেছেন জীব দরদি। জীবকে প্রেম দিয়ে ধন্য করবেন বলে কি অভূতপূর্ব কারণ্য নিয়ে এসছেন। এই জন্যই বললেন যে সদা ঘূর্ণন নেত্রম নয়নযুগল করুণায় ঘুরছে, উন্নীত হচ্ছে। করুণা ভগবানের নিজস্ব জিনিস। এই করুণা ভগবানেরই সম্পত্তি। এই করুণা আর অন্য কোন তত্ত্বে থাকে না। বলদেব দাস লিখেছেন 5টা তত্ত্ব, এক ঈশ্বর, এক জীব, এক কাল, এক কর্ম, এক মায়া। আর 4টা তত্ত্বে কৃপা নেই, রাখেন নেই ভগবান। ওদের চরণের শরণাগত হলে কিছুই হবে না। কৃপা রেখেছেন। কৃপার কি কার্য? যদি আমাদের ভববন্ধন কেউ মোচন করতে পারেন, তাহলে তাকে বলবো হ্যাঁ এই ঠিক কৃপা। আর কেউ কিছু টাকা পয়সা দিলেন, কেউ কিছু সাংসারিক প্রাকৃত বস্তু দিয়ে গীত করলেন, তাকে আর কৃপা কি বলা যায়? অবিনশ্বর বস্তু একমাত্র প্রেম। কেউ যদি প্রেম দিতে পারেন তবে কৃপা। আজ 4টায় পারবে না, এক পারবে ভগবান নিজেই। এই জন্য কৃপা তার নিজস্ব সম্পত্তি। কিন্তু এই নিতাই গৌরের যুগে এ অন্য হয়ে গেছে। চৈতন্য সম্প্রদায় নাটকে আমাদের কবি কর্ণপুর তিনি এই নিতাই গৌরাঙ্গের যুগের করুণার বিলক্ষণতা ব্যাখ্যা করছেন। বললেন যদ্যপি ভগবত ইচ্ছাধীনৈব করুণা, সব দিন ভগবান তো কৃপা করতে আসেন, কিন্তু যেখানে যত অবতারে এসেছেন, স্বয়ং গোবিন্দ এসেছেন, স্বয়ং ভগবান, কিন্তু ইচ্ছা শক্তির অধীন করে রেখেছেন কৃপাকে। ইচ্ছা করলে তো কৃপা হবে না, ইচ্ছা না করলে তো কিছুই হবে না। সৃষ্টিও কি হলো বিনা ইচ্ছায়? আগে কৃষ্ণ ইচ্ছা করলেন তবে হলো। কোন কাজই বিনা ইচ্ছায় হবে না। কিন্তু এই যুগে সেই করুণা শক্তিকে ডাকলেন মহাপ্রভু গৌর নিতাই। দেখো করুণী, তোমাকে একটা আমাদের কথা রাখতে হবে। আমাদের ইচ্ছা শক্তিকে অপেক্ষা তুমি করবে না।
যদ্যপি ভগবত ইচ্ছাধীনৈব করুণা তথাপি করুণা পরতন্ত্র তস্যেতে কদাচিৎ করুণাপি স্বতন্ত্রা ভবতি ইতি। এই মহাপ্রভু নিতাইয়ের যুগে করুণা স্বতন্ত্রা, তারাই স্বাতন্ত্র দিয়ে দিয়েছেন, যাও যেখানে পতিত দেখবে আমরা ইচ্ছা না করলেও প্রেম দিয়ে দাও, এই তোমার কার্য, আর কিছু কার্য নাই। দৃষ্টান্ত দিয়েছেন। মহাপ্রভু দাক্ষিণাত্যে ভ্রমণ করছেন, তিনি দেখছেন তিনি বৈষ্ণব হয়ে যাচ্ছেন। যারা সেখানে তার্কিক পণ্ডিত স্মার্ত, তারা দেখছেন বৈষ্ণব হলে তো আমাদের ভাত গেল, অতএব এই সন্ন্যাসীটিকে তর্কের দ্বারা হারিয়ে আমরা এই দেশের থেকে তাড়িয়ে দেব। বহু পণ্ডিত গেছেন, চার দিয়ে ঘিরে বসেছেন, মহাপ্রভু আজ কৃষ্ণ 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 ধারা। সব পণ্ডিত বসে আছেন, জানেন নাই কে এসেছে না এসেছে। মহাপ্রভু রঘুচরী বলা আছে কৃপাকে, মহাপ্রভু রঘুচরী কৃপা তাদের ভিতরে ঢুকে গেছে। তাদের মনে হচ্ছে আহা, এই তর্কের কচকচিতে জীবন চলে গেল, কিন্তু এই নাম করে এত আনন্দ লাভ করতে পারলাম না। হে সন্ন্যাসী কৃপা করো, মনে মনে বলছে। গম্ভীর পণ্ডিত, অত ওজন তাদের, কিন্তু ধীরে ধীরে ঢুকছে করুণা। দয়া করো হে সন্ন্যাসী, যেন তোমার মতো নাম নিয়ে আনন্দে কাঁদতে পারি। তেমনি কারো মধ্যে একটু সত্যতা বেশি ছিল, তিনি দণ্ডবত হয়ে পড়েছেন। দয়া করো সন্ন্যাসী, যেন তোমার আনন্দে আমরা এইভাবে নাম গ্রহণ করতে পারি। যখন ওনার চৈতন্য এলো, তখন দেখছেন সব বৈষ্ণব, আর কেউ তার্কিক নাই, আর শান্ত পরিণাম করছে তারা, আর কাজ। তো তার জ্ঞাত সারে গেল তো করুণা। এই দেখি চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা কৃপা করে সফল, অনুসন্ধান করেন নাই, কৃপা গেল। তো তেমনি এখন কৃপা শক্তি অধীন হয়ে গেছে এই নিতাইয়ের যুগে। তো তাই করুণায় নেত্রগুলি ঘুরছে, সদা পূর্ণ নেত্রম। এইটি ঘোর নিতাইয়ের করুণার বৈশিষ্ট্য। যাই এতে আমরা ব্রজের বড়দেব নিতাই হলেও নিতাইয়ের মধ্যে করুণার দিক দিয়ে একটা বিলক্ষণতা লাভ করলাম, বুঝতে পারলাম যে আমাদের এই বলদেবের যে আনন্দদানটি সেটি ছিল শ্রুতিগণের মধ্যে, আর নিতাইয়ের মধ্যে এলো ব্যাপক, সারা বিশ্বই তার স্ত্রীর, সকলকেই তিনি আনন্দ দিলেন, প্রেমানন্দ দান করলেন, এবং তাদের দ্বারে গিয়ে আর গলবস্ত্র হয়ে আর দন্তে তিন ধারণ করে দিলেন। এই করুণা কোনদিন আসেনি। আর একটি নাম বর্গাচার্য বললেন বলাধিকার বলং বিদু, এর শরীরে খুব বল হবে, এই জন্য এর নাম হবে বল বা বলদি, সেইখানে নিতাই। কিন্তু কোন বলটা বড় বা অধিক শক্তিশালী? বর্গাচার্য তো শরীর বলের কথা বললেন, কিন্তু দৈহিক বলের থেকে এই মনের বল অনেক প্রবল। মনের বলে বহু অসাধ্য সাধন করা যায়। মনের শক্তিতে মনস্তাত্ত্বিক যারা বলেন মনের যা বল, এইরকম বল দেহ দৈহিক আদি অন্য বস্তু মানবের মধ্যে নাই। তো সেখানে বলদেবের দৈহিক বলের কথা বললেন গদ্য, আর এখানে নিতাই চাঁদে সেটি এত বিকাশ প্রাপ্ত যে এনার মনের বল, কত বড় বল এই করুণা ঘন নিতাইয়ের। একটা দৃষ্টান্ত আমরা দেব।
এই জগাই মাথায় উদ্ধার নিতাইয়ের জন্য। যখন ওদের সেই পতিত অবস্থাটি দেখছেন, তখন হরিদাসকে দেখাচ্ছেন, হরিদাস এই দেখ, আরে তুমি তো হরিনাম করছো, সারা বিশ্ব জুড়ে তুমি হরিনাম বিলাচ্ছ, আরে এরা পতিত হয়ে থাকবে হরিদাস, এরাকে তো দাও। হরিদাস দীনতম বলছেন, প্রভু সে তুমি জানো, তোমার প্রেম তুমি দেবে না দেবে, আমি ক্ষুদ্র কোন কি। মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, এই দুইজন সংকল্প করছেন মানসিক বলে, এই দুই এখনে যেমতে মত্ত আপনারা জানি, সেই মতো মত্ত হয় যদি শ্রীকৃষ্ণের নামে। এখন যেন মদ খেয়ে মেতে আসি, যদি কৃষ্ণের নামে এরূপ মাতাতে পারি। নিজেকে যেমন জানছে না, তেমনি কৃষ্ণের নামে জানি। যে সকল এই দুয়ের ছায়া পরশিয়া বস্ত্রের সহিতে গঙ্গা স্নান করিল গিয়া, সেই জন যদি এই দুয়ের দেখি গঙ্গা স্নান হেন মানে তবে মারে দেখি, লেখি শব্দটা, তবে আমার নাম নিতাম, তা না হলে আর কি নিতাম। যারা এই দুইজনকে দেখে আর গঙ্গা স্নানের মতো, যারা গঙ্গা স্নান করে শুদ্ধ হয়েছিল মাতালকে দেখে, তারা যদি এই দুইজনকে দেখে গঙ্গা স্নানের মতো নিজেকে পবিত্র মনে করে, তবে মরে লেখ। তারপরে কি করলেন, শেষকালে একলা দিয়ে তাদেরকে উদ্ধার করবার জন্য, তখন আর হরিদাস নেই, কেউ নেই, এতটা কৃপা প্রকাশ করতে পারতেন না। কেউ থাকলে মার খেলেন, রক্ত পড়ল। মহাপ্রভু শুনে ছুটে এলেন, জগায় মাথায় নিতাইকে রক্তপাত করেছে দেখেই একেবারে তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল। চক্র চক্র ডাকছে, সুদর্শন এলো, জগায় মাথায় দেখলেন। নিতাই চাঁদ বলছেন, প্রভু এ কি, এটা তো অস্ত্রের যুগ নয়, এটা তো কৃপার যুগ। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারি না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। সবার অন্য অবতারে ভগবান অসুরকে মেরেছেন, আর এই অবতারে নিতাই গৌর অসুরের অসুরত্ব খণ্ডন করে প্রেম দিয়েছেন। কত আকাশ পাতাল তফাৎ। প্রভু সম্বরণ করো, সম্বরণ করো। দেখো দুঃখ পাই নাই, এত রেগে যাচ্ছ কেন প্রভু? এটা অনেকটা কায়দা বের করলেন, বললেন প্রভু ও তো আরো মারত, মেরেই ফেলতো মাথায়, কিন্তু মাথায় মারিতে মরে রাখিল জগায়। এই কৌশলটা অবলম্বন করলেন উদ্ধারের জন্য। যেমনি জগায় মেরেই ফেলতো মাথায়, জগায় রাখলো তেমনি কুলে। যেমনি করে নিলেন একটা প্রাণের মতো দুটি দেহ, ওরও চিত্ত শুদ্ধ হয়ে গেল মাথায়। প্রভু নিজের একটু দোষ, তাতে এই দুঃখ পেয়েছি, প্রভু এটা তোমার মাথায়, অতএব কৃপা করো। দেখো আমার যদি কোন জন্মে কোন প্রকার সৌভাগ্য থাকে বা কোন সুকৃতি থাকে, তা আমি সব মাথায়কে দিলাম উদ্ধার হয়ে গেল। তুমি যখন এত কল্যাণ চিন্তা করছো তার, তখন তার কল্যাণ হবে। দেখ জগায় মাথায় আর যেন না করিস পাপ, তখন পরিষ্কার হয়ে গেছে।
জগাই মাধাই কহি আর নারী মা, পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা কি লীলা করলেন নিতাই? এই লীলার গূঢ় রহস্যটা দেখুন। জগাই মাথায় তাদের নবদ্বীপে জন্ম, ব্রাহ্মণ কুলে, এবং সেই নবদ্বীপে সাক্ষাৎ মহাপ্রভুর অবতার হয়েছে। তো মহাপ্রভুকে তারা দেখেছে অনেকবার, কিন্তু মহাপ্রভুকে যারা দেখেছেন তারাই তো প্রেম পেয়েছেন, তাহলে জগাই মাথায় কেন পেলেন না? ওদের বেলায় সেই শক্তিটি কোথায় লুকালেন মহাপ্রভু? ওদের বেলায় সেই শক্তি লুকানো ছিল এদের এই করুণাটি বিশ্বে ব্যক্ত করার জন্য। অতএব জগাই মাথায় উদ্ধারটা কোনো কঠিন কাজ নয় গৌর নিতাইয়ের পক্ষে। কিন্তু এইভাবে যে রক্তটা দিলেন, অন্য ভাবেও তো উদ্ধার করতে পারতেন না। মনটাকে সর্বহিত প্রেরক, মনটাকে একটু উল্টে দিলেই তো হয়ে যায়। মনটাকে তো এখন উল্টালেনি, সেটা আগে করলেই মার খেতে হতো না। কিন্তু ইচ্ছা করে রক্তপাত করালেন, জগাই মাথাইয়ের জন্য নয়। নিতাই চান তিনি দেখালেন যে এই জগাই মাধাইয়ের মতো কোটি কোটি পাপী তাপী যদি জগতে থাকে, আর তাদেরকে উদ্ধার করার জন্য, এই তাদেরকে গোচরণ দেওয়ার জন্য যদি মাথার শোণিত ধারা দিতে হয়তো দেব, উদ্ধার এত বড় মনের বল। এই বলা বিজ্ঞাত বলং বিদু, তাহলে এটা তো আমরা দেখলাম নিতাই চাঁদ আর অনেক উপরে বলদেব দত্তের থেকে। আর একটা নাম বললেন সংকর্ষণ। আমি সন্তুত। সংকর্ষণ কেন বললেন? আকর্ষণ করেন যিনি। তো ইনি কি আকর্ষণ করবেন? খড়গাচার্য বললেন মহারাজ যদুগণকে আর তোমাদের গোপগণকে আকর্ষণ করে একটা ভালোবাসার সূত্রে বেঁধে দেবে। এই জন্য একটা নাম হবে সংকর্ষণ। আসলে এইগুলি রামের নিত্য সিদ্ধ নাম, এইগুলা এইভাবে ব্যক্ত করছেন আর গর্গাচার্য সর্বজ্ঞ। এক্ষেত্রে সেই সংকর্ষণটা, আকর্ষণ ধর্মটা কি প্রকার? আমরা প্রধানত এই গৌরলীলায় দুটা জিনিস দেখতে পাই। একটি হচ্ছে বিশ্ব প্রেম, আর একটি হচ্ছে আকর্ষণ। দুটা, এইগুলি আসলে কার্য এবং কারণ। তার কারণ যেখানে প্রেম আছে সেইখানে আকর্ষণ থাকবে। প্রেমের ধর্মই হচ্ছে যে অনুকূল প্রতিকূল সব বস্তুকে আকর্ষণ করে আর নিজের মতো করে নিতে চায় প্রেম। এই জন্য প্রেম হচ্ছে কারণ আর আকর্ষণ হচ্ছে তার কার্য। এই অবতারে মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ বিশ্ব প্রেম, এবং এই নিতাই হচ্ছেন তার আকর্ষণটা। টানছেন জগৎ, দিয়ে দিচ্ছেন মহাপ্রভুর চরণে, বিশ্ব প্রেমের চরণে দিয়ে দিচ্ছেন। এই সংকর্ষণ, এই আকর্ষণ ধর্ম সমগ্র প্রতিকূল অনুকূল জীবকে আকর্ষণ করে আর মহাপ্রভুর চরণে ফেলে দিচ্ছেন নিতাই চাঁদ। এই জন্যই তিনি সংকর্ষণ। অতএব সদা কুণ্ডন্যক্রম করুণায় নয়ন সবসময় ঘুরছে। তথাপি দত্ত ধারণ করে আছেন কলিকে তাড়িয়ে দেবেন। আরে তখন কি কলি আছে? ঘূর্ণিতায়ের যুগে চৈতন্য চন্দ্রামৃতি শ্রীপাদ কবি কর্ণপুর লিখেছেন। এখন কলি রাজা, অধর্ম তার মন্ত্রী। এখন অধর্ম, কলি রাজা অধর্ম মন্ত্রীকে বলছেন, দেখো মন্ত্রী, আমার যুগ, কিন্তু এখানে আমার কিছু চলবে না। এই যেরকম এই কীর্তনের রূপ, আর এই নামের জন্যই কলির এত প্রশংসা, নাম কীর্তনের জন্য। কেন কলিকে লোকে চায়? কলৌ দোষ নিধে রাজন
যস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পুনঃব্রজে। কলি অশেষ দোষের আকর, কিন্তু একটা মহাগুণ আছে। কেবল কৃষ্ণ কৃষ্ণ বলুন আর গোবিন্দের চরণে যান, অন্য ধ্যান ধারণা কোনো করার দরকার। এই জন্য কেতাদিশ প্রজা রাজন কলা দিচ্ছন্তি সম্ভব। সত্যতে তার দাপরের প্রজা এই কলিতে আসতে চায় ওই গুণটার জন্য। সেই গুণ এত প্রবল যে ভয় পেয়ে কলি বলছে, অধর্ম মন্ত্রী আমাদের ঠং ঠং শেষ হয়ে গেল, আমাদের কোনো কাজ এখন চলবে না। অধর্ম বলছে, মহারাজ শুনুন বলি, এত হতাশা হওয়ার কোন দরকার নেই। এখন যতদিন এই গৌরাঙ্গ আর নিত্যানন্দ আর এই অদ্বৈত এই তিনজন আছে, ততদিন চলুন বনের জঙ্গলে লুকিয়ে থাকি, ফলমূল খাই। তারপরে যখন এরা চলে যাবে তখন আমার সাম্রাজ্য। আপনি রাজা আর আমি মন্ত্রী, এটা থাকবে আমাদের যুগ, তো কলি যুগ। অতএব নিতাইয়ের যুগে কি কলি আছে? তো লুকিয়ে গেছে কলি, কিন্তু তথাপি হাতে ব্যক্ত ধারণ করে আছেন। আসবি বেটা আয়, ঘোরাচ্ছেন কর কলিত ব্যত্রং কলিভিদম, কলিকে তাড়িয়ে দেবেন। এই জন্য এই নিতাই চান পরম করুণার কোন বিগ্রহ। শ্রীমন মহাপ্রভু জানেন সব। এই জন্য দেখলেন যে তাকে তো বিশ্বে তো প্রেম দিলেন, ঠিকই আছে, দাক্ষিণাত্য পরিভ্রমণ করলেন, কিন্তু আর যাবেন কত জায়গায়, অল্প সময়ের জন্য এসেছেন। এরপর রাধা প্রেম আস্বাদন করতে হবে তাকে, ওটা নিজের কাজ। এই জন্য নিতাইকে ডেকে বললেন, নিতাই দেখো, তুমিও আমার সঙ্গে যদি মুনি ধর্ম ধারণ করে থাকো, তাহলে অবতার কেন করলে? নিতাই যাও, অতীত উদ্ধার করো। তাই সবই আপন। মহাপ্রভুর সঙ্গ, মহাপ্রভুর এত আস্বাদন রস, এত অপূর্ব ভাব রসের বন্যা নীলাচলে মহাপ্রভুর স্থিতিতে নিতাই বঞ্চিত হয়ে যাবে। কিন্তু জীব কল্যাণের জন্য চলে গেলেন, কি করুণা প্রকাশ করলেন। তাই মহাজন বললেন, নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ফাঁসাইল অবধি। প্রেমের বন্যা নিয়ে এলেন আর বিশ্বকে ভাসিয়ে দিলেন সেই বিশ্ব প্রেমের বন্যায়। কিভাবে আনলেন? আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার মান। আজ যে বঙ্গদেশে নিতা এলেন, আসা মাত্রই সব পার্শ্বদগণকে প্রেমময় করে তুললেন। তারপরে আবদ্ধ করুণা সিন্ধু, মহাপ্রভু করুণার সাগর, কিন্তু তিনি তো এখন নীলাচলে আবদ্ধ। এখন তো তিনি রাধা রস আস্বাদন করছেন, রাধা মাধুরী। নিতাই করলেন কি? সে আবদ্ধ করুণার সিন্ধুকে মহান কেটে জল নিয়ে এলেন, প্রেম জল, প্রেমময়। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, আজ ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার মান। আজ ঘরে ঘরে সেই প্রেমামৃতের বন্যা ছুটতে লাগলো, কেউ বাদ গেল না। ওকে বাদ রাখবেন না। একটা ব্রাহ্মণ বাদ পড়েছিলেন মাত্র। সে ব্রাহ্মণ বিরাট দস্যু, নবদ্বীপে বাড়ি, দস্যুর সেনাপতি। নিতাই চাঁদ তার উদ্ধারের জন্য চলে গেলেন একটা নির্জনে হিরণ্যের গৃহে থাকতে লাগলেন। এখন সেই দস্যু বলছে, ভাই সকলকে ডেকে, এইখানে পড়ে থাকে সেই অবধূত, জানো তার অঙ্গে মহামুক্তা, মাণিক্য, হীরা ইত্যাদি এত অলংকার আছে, কোটি কোটি টাকার সম্পত্তি।
আর এখানে ওখানে আর চুরি করি কেন, ওইখানে থেকে কেড়ে দেব, চলো। কি কাটতে আসছে? নিতাইয়ের অঙ্গের মণিমুক্তার অলঙ্কার। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, নিতাই এই মণিমুক্তার অলঙ্কার গুলির স্বরূপ হচ্ছে এগুলি নবধা ভক্তি। ওলা স্বর্ণমণি জড়িয়ে জিনিস নয়, ওলা নবধা ভক্তি। মহাপ্রভু বললেন তোমার অলঙ্কার গুলা। তাহলে নবধা ভক্তি নেওয়ার ইচ্ছা জাগলো সেই দস্যু সেনাপতি ব্রাহ্মণের। একদিন গেল সব দলবল নিয়ে, সব অস্ত্র শস্ত্র নিয়ে নিতাই চাঁদ ভোজন করছেন। সব চারদিকে পশ্চাৎগণ কীর্তন করছেন। যাও দেখো, চর পাঠিয়ে দিলেন, কি করছে অবধূত। চর এসে বলছে সেনাপতিকে যে ভাত খায় অবধূত, জাগে সর্বজনে, ভাত খাচ্ছে। ও উমা, চলো নির্জনে ওই গাছের তলায় একটু বিশ্রাম করি, রাত হোক বেশি, তারপরে খাবো। নিদ্রা ভগবতী নিত্যানন্দের ইচ্ছায় ভগবতী নিদ্রা এসে গেলেন, এমন গ্রাস করলেন, কাক ডাকছে কা কা, তখন ঘুম ভাঙছে। পুরী সর্বনাশ, কাল হয়ে গেল। তাহলে তো ভাই আজ আর হলো না, চলো আজ ঘরে ঘুরে যাই, আর একদিন আসবো। ও সেনাপতি বলছেন, দেখো বন্ধুগণ, আজ তো চণ্ডীর পূজা করি নাই, এই জন্য ভালো করে চণ্ডী পূজা না করলে, চণ্ডী প্রসন্ন না হলে কাটতে পারবো না। অতএব চলো ভালো করে মধ্য মাংস দিয়ে চণ্ডী পূজাটা করি। ভালো করে মধ্য মাংস দিয়ে চণ্ডী পূজা একদিন করলো। অন্ধকার রাত্রি আবার এসে গেছে, দেখছে চারদিকে পাইক পাহারা দিচ্ছে। সেই দ্বীপ্রহর রাত্রে পাইক পাহারা দিচ্ছে। তারা কেমন, এক একজন যেন শত শত হস্তির বল ধারণ করে, আর উচ্চস্বরী হরিনাম কীর্তন করছেন তারা। এটা ইচ্ছা। তাহলে একে তো নবধা ভক্তি গ্রহণের ইচ্ছা হলো, আবার এই মহাপার্শ্বদগণকে দেখলেন হরিনাম সংকীর্তন, পরিষ্কার হচ্ছে, হবে না। সকলেই বলছেন, ভাই জানো, লোকমুখে শুনেছি এই অবধূত খুব শক্তিশালী, অতএব মনে হয় যে শক্তি প্রকাশ করে আর আত্মরক্ষা করছে, একে হবে না, চলো পালিয়ে যায়, রাখতো না। সেনাপতি বলছে, কি হে বলছো? আরে যে খায় যে পরে সে আবার কেমন ঠাকুর, যে খাবে পড়বে, খাচ্ছে, সেদিন খাচ্ছিল, বর্তন করছে, সে আবার কি এমন শক্তি? শক্তি টক্তি নাই হে। এখানে নেতা ওই হাউসদের কাছে বড় বড় ভক্ত আছে, কোন রাজা রাজারা এসেছেন, ওই তার পদাতিক গুলো পাহারা দিচ্ছিল, ওটি কি রোজই হবে নাকি? অতএব চলো 10-12 দিন এখন চুপচাপ থাকে, যদি বা টের পেয়ে থাকে তাহলে 10-12 দিন চুপচাপ থাকবো, তারপর আসবো। 10-12 দিন চুপচাপ থেকে এসে গেছে, যেমনি এসে গেছে এই তেমনি সব অন্ধ হয়ে গেছে। একে তো সেই অন্ধ, তারপরে ইন্দ্র মহাশয় তাদের কল্যাণের জন্য এমন ঝড় বৃষ্টি আর ঝড় আর এমন সমস্ত কর্কাপাত শিলাপাত করছে যে কারো মাথা ফাটলো, কেউ কুয়ায় পড়লেন, কেউ বা খালে পড়লেন, সেইখানে সব চোখ মুখ কামড় মারছে। এই অবস্থায় তারা অস্থির, প্রাণ গেল, প্রাণ গেল। তখন সেনাপতি ব্রাহ্মণ মনে করছেন, হে তাই সত্যি তুমি ভগবান, কৃপা করে নিতে হয়। তেমনি সব চক্ষু খুলে গেল, ঝড় বাদল কেটে গেল, সব পালিয়ে গেল। পরদিন প্রাতঃকালে এসে সব অপরাধের কথা বলে আর নিতাই চরণে পড়লেন তিনি। নিত্যানন্দ তো ওই জন্যই বসে আছে, এসো এই কৃপালে এই নিতাইয়ের হাতে কেউ বাদ যাবে না, এসো নাও বৃন্দাবন।
আমাদের চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সেই যে ব্রাহ্মণটা বড় শক্তিশালী, তো বললেন সেই ব্রাহ্মণ এবং তার সেই দস্যু আর তার ডাকাতের দল, তারা যত দস্যু ডাকাতকে প্রেমিক করে দেয়, তারাই এই করে নিতাই চাঁদ বিশ্বকে উদ্ধার করলেন। এমনি করুণা ঘন নিতাই করুণা কৃপা। এই প্রকার মহাপ্রভুর যুগে এইরূপ মৌলিক তত্ত্বকে যিনি আশ্রয় না করেন এবং ভজন না করেন, তিনি কি মহাপ্রভুর কৃপা না রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন? তাই বললেন, হেরণী তাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তাইয়ের পায়। তা এখন আমাদের এখানে যে এই প্রভুপাদের যে এই আরাধনা দিবস, এতে আমাদের আসলে ছিল রাধার সুধাইন্দ্রী পাঠের কথা, এই ছাপা হয়েছিল এবং এটি ছিল আগামী কাল থেকে দিন। এখন যখন এমনি ঠাকুরের ইচ্ছা, এ তো আনন্দ পণ্ডিতের পাঠ ছাপানো হয়েছিল এই নিতাই কথা, কিন্তু আমি এসে পড়লাম যেভাবে, এখন নিতাইয়ের করুণা আকর্ষণ করলেন তিনি। আমরা এই 3 দিন নিতাই তত্ত্ব যথামতি আলোচনা করলাম, তবে হ্যাঁ, এত গভীর তত্ত্ব এবং এত জটিল, এত বিশাল, যে জীব শক্তির এই তত্ত্ব ব্যাখ্যা করা সাধ্য শক্তি নাই। অতএব যেটুকু আমরা বলেছি গোস্বামীপাদের বাণীকে অবলম্বন করে, নিজের কোনো কথা নয়, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত, তথাপি কিন্তু এই বাক্যের দোষে নিতাই তত্ত্ব লঘু হয়ে গেছে। অবশ্যই প্রভু ক্ষমা করুন। আর আগামী কাল আমরা এই সময়ে শ্রী শ্রী রাধার সুধাইন্দ্রী 3 দিন এখানে আলোচনা করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানে